চলুন আজকে সেতু বন্ধন আসন নিয়ে আমি আপনাদের সাথে দু চারটে কথা বলি। যে ছবিটা দেখেছেন ওখানে আপনি অনেকে চেয়েছেন ভিডিও দিন। সংক্ষেপে বলছি, সেতু বন্ধন আসনটা আমরা যদি খুঁজি তাহলে রামায়ণে পাওয়া যায়। হিন্দু মাইথোলজি ও গ্রেট ইন্ডিয়ান এপিক রামায়ণ অনুযায়ী রাবণ সীতামাকে হরণ করে লঙ্কাতে তার রাজ্যে নিয়ে যান। তখন সীতামাতা তার পরিধান গয়না রাস্তায় ফেলে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা বোঝাতে চান, যেটা দেখে হনুমান সমুদ্র পার করে লঙ্কায় যান। তারপর রামচন্দ্র লঙ্কায় পৌঁছান বানর সেনাদের সাহায্যে এবং সীতামাতাকে উদ্ধার করেন। আজও সেই ব্রিজ ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার সাথে যোগ সাজস তৈরি করে চলেছে, যে ব্রিজের নাম সেতু সমুদ্রম বা রাম সেতু। এবং এটা বিশ্বাস করা হয় সেতুবন্ধন আসন এই ঘটনা থেকেই নামকরণ করা হয়েছে। সেতু মানে ব্রিজ, বন্ধ মানে কানেক্টেড, আসন মানে যোগ, পোশ্চার। এই আসনে শরীরটা একটা সেতুর মতো আর্চ তৈরি করে। পা ও কাঁধ মাটিতে আর মাঝের অংশ উপরে উঠে থাকে, ঠিক যেন ব্রিজ। এটা প্রতীক করে কি জানেন? এটা প্রতীক করে নিচের স্থিতি মূলাধার চক্র আর ওপরের প্রসার অনাহত বা হৃদয় চক্র, যেখানে শ্রীরাম সমুদ্রের উপর সেতু তৈরি করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য। ঠিক তেমনি এই আসন আমাদের শরীর ও মনের মধ্যে একটা সেতু তৈরি করে। যখন আমরা এই আসন করি তখন আমাদের হৃদয় খুলে যায়, মেরুদণ্ড শক্তিশালী হয় আর মন শান্ত হয়। তাই আমি প্রতিদিন এই আসনটা অনুশীলন করি। আপনারা কি করেন? না করলে আজ থেকে করুন। জানলেন সেতুবন্ধন আসন এবং উপকারিতা বুঝলেন। সেতুবন্ধন আসনে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন আর স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য বডি, মানে হচ্ছে আপনার ব্রেন আর স্পাইনাল কর্ড ছাড়া অন্যান্য জায়গায় যে নার্ভাস সিস্টেমগুলো রয়েছে সেগুলো বোথ অ্যাক্টিভেট হয় আপনার এই সেতুবন্ধন আসনে। আপনার হার্ট, লাং দারুণভাবে থাকে। দেখুন, বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট লেভেলে আমি দেখাচ্ছি আজকে। অনেকে প্রশ্ন করেছেন ব্রিদিং প্রোটোকল, সব দেখাবো, দেখে নিন। সেতুবন্ধন আসন করার আগে নিজেকে শান্ত করবেন। পদ্মাসনে বসে প্রণব প্রাণায়াম করবেন। শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন শান্ত হয়ে বসে। তারপরে করুন, শুয়ে পড়ুন। টান টান শুয়ে পড়লেন। দুটো পাকে হিপ ডিস্টেন্সে রাখুন। প্রথমে আমি দেখাচ্ছি বিগিনার। হিপ ডিস্টেন্সে রাখুন দুটো পা, এইটা যেন একদম মানে এরকম বেরিয়ে না থাকে, ঠিক এইভাবে, ঠিক আছে? তারপরে হাত দুটোর উপরে ভর করে, কনুইয়ের উপরে ভর করে আস্তে 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 আপনি আপনার বডিটাকে বিগিনার লেভেল। এটা শ্বাস প্রশ্বাস কি করবেন? যখন আপনি তুলছেন তখন শ্বাস নিচ্ছেন, শ্বাসটা হোল্ড করলেন। যদি আপনি মনে করেন পোস্টারটা বেশি সময় হোল্ড করবেন তাহলে শ্বাস ছেড়ে দিন, পোস্টার হোল্ড করুন। এটা বিগিনার লেভেল। বিগিনাররা এইভাবে করবেন, উপকার পাবেন। স্পাইনাল কর্ড একদম দারুণ থাকবে। তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে আপনি কি করবেন? প্রত্যেকে 3 বার করে করবেন। ইন্টারমিডিয়েট লেভেলে আপনি হাতটাকে ইন্টারলক করবেন আর ভালো করে দেখবেন শোল্ডার ব্লেডটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন এবং চেস্টটাকে যতটা সম্ভব ওপেন করার চেষ্টা করবেন। এইবার এক্সপার্ট, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, তাহলে আপনি এটা ট্রাই করবেন। গোড়ালিটা ধরবেন, শোল্ডার ব্লেডটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন, চেস্টকে ওপেন করবেন, টোয়ের উপরে উঠবেন পায়ের, বা টোয়ের নিচে হাতটা রাখবেন। চেস্ট ওপেন থাকবে। আপনি যদি সুগারের জন্য করতে চান তাহলে পেটটাকে ভেতরে ঢুকিয়ে নেবেন। পুরো সেতু মানে হচ্ছে আর্চ তৈরি করবেন। আমি সাধারণত কিভাবে প্র্যাকটিস করি সেটা আমি দেখাচ্ছি। আমি ইন্টারলক করলাম, হাত দুটোকে ইন্টারলক করলাম, টোয়ের ওপরে পুরোপুরি উঠলাম। পুরো আমার অনাহত চক্র আর আমার টো পায়ের পাতার মধ্যে একটা সেতু তৈরি করলাম এবং এখানে আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম। প্রথমে শ্বাস বন্ধ রাখলাম 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। তারপরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে আমি পোশ্চারটা হোল্ড করার চেষ্টা করে গেলাম। আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি আমার করতে হয়, আমি যেটা করি সাধারণত, সেটা আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি একটা করে পা নিচে রেখে আর একটা পা ওপরে তুলে দিলাম।
সেতুবন্ধন আসন। শ্বাস নিয়ে উঠবেন, সেতুবন্ধন আসন করার পর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কিন্তু ক্যাট কাউ করতে হবে, মার্জারি আসন। ব্যাস হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ॐ नमः शिवाय।